আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজ আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। এই ফলটার নাম হলো মিষ্টা ফল। এই ফলটা দিয়ে আমি আজ আপনার সাথে শেয়ার করব জ্যাম তৈরি করার রেসিপি। আমি উপরের যে পাপড়িগুলো আছে সেগুলো দিয়ে আপনাদের সাথে শেয়ার করব জ্যাম তৈরি করার রেসিপি। ভিতরে যে বটিগুলো আছে সেগুলো ফেলে দেওয়ার কোনো দরকার নেই, সেগুলো দিয়ে আপনারা যে কোনো ঝোল টক রান্না করে নিতে পারেন। এটা একটা টক জাতীয় ফল। আপনারা বাড়িতে রান্না করার পর বুঝতে পারবেন কতটা সুস্বাদু ও মজার এই রেসিপি। আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিব 2 কাপ আর আধা কাপ পানি, সমান 2.5 কাপ পানি আমি অ্যাড করব। আপনারা আপনাদের ফলগুলো অনুযায়ী পানি অ্যাড করবেন। আমি এখানে 2.5 কাপ পানি অ্যাড করেছি। সিদ্ধ করার পর 2 কাপ পানি যাতে থাকবে। আমি এগুলো ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পর একদম লালচে একটি রস তৈরি করা হবে। দেখুন কত পারফেক্টভাবে সিদ্ধ করা হয়েছে। এখন আমি ছেঁকে নিব। আপনারা দেখছেন আমার সিদ্ধ করা পুরোপুরি হয়ে গেছে, গলে গেছে। এখন আমি ভালো করে ছেঁকে অবশিষ্টগুলো ফেলে দিব। এখন আমি ছেঁকে নেওয়ার পর কড়াই বসিয়ে সিদ্ধ করে ছেঁকে নিয়েছি। আমার এখন পানির পরিমাপ হয়েছে 2 কাপ মতো। আপনারা অবশ্যই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেবেন, তাহলে আপনাদের সহজ হবে রেসিপিটা তৈরি করতে। 2 কাপ পানির সাথে আমি এখন দিয়ে দেব আধা কাপ পরিমাণ চিনি। এখানে অবশ্যই চিনি অ্যাড করবেন। জ্যাম তৈরি করার সময় টক মিষ্টি হয়, তার জন্য এখানে আপনারা অবশ্যই চিনি অ্যাড করবেন। আমি ভালো করে ঝাল করে নেব চিনির সাথে। পানিটা যখন বলক আসবে তখন আমি এখানে আগার আগার পাউডার অ্যাড করব। আপনারা অবশ্যই আগার আগার পাউডার অ্যাড করবেন। জ্যাম তৈরি করার সময় আগার আগার পাউডার অবশ্যই ব্যবহার করা হয়। আপনারা যদি বাড়িতে এই হেলদি রেসিপিটা তৈরি করেন তাহলে বাচ্চারা রুটি দিয়ে সকালে ব্রেকফাস্ট খেতে পছন্দ করবে। অবশ্যই আপনারা রুটি দিয়ে এই জ্যামটা খাবেন। খাওয়ার পরে বুঝতে পারবেন এই জ্যামটা কতটা সুস্বাদু, বাজারের চেয়েও অনেকটাই মজা। আপনারা যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন জ্যামটা কতটা সুস্বাদু হয়েছে। আমি যে বটিগুলো ফেলে দিয়েছি সেগুলো দিয়ে আমি অন্য একদিন আপনাদের সাথে ঝোল রেসিপি শেয়ার করব। এটা টক ফল। এই টক ফল দিয়ে অনেকে ঝোল রেসিপি তৈরি করে থাকে। আমি আজ আপনাদের সাথে শেয়ার করেছি জ্যাম তৈরি করা। এই জ্যামটি তৈরি করার পর বাচ্চারা বুঝতেই পারবেন না এটা ঘরে তৈরি কি না বাজারে। বাচ্চারা তো মনে করবে এটা বাজারে। আমি এখানে আগার আগার পাউডার 2 চামচ নিয়েছি। এই আগার আগার পাউডার আপনারা অবশ্যই বাজার থেকে নিয়ে আসবেন। এটা যদি আপনারা অ্যাড করেন তাহলে অনেকটাই দোকানের মতো পারফেক্টভাবে আপনাদের জেলিটা তৈরি করা হয়ে যাবে। আমি সামান্য একটু পানি দিয়ে আগার আগার পাউডারটা গুলে নিচ্ছি, যাতে পানির সাথে অ্যাড করার পর কোনো রকম দলা পেকে না যায়। আমি এখন উপরে দিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। এই মিষ্টা ফল আপনারা যদি বাজারে দেখেন তাহলে অবশ্যই কিনে নিয়ে আসবেন। জ্যামটা তৈরি করার পর আপনারা বুঝতে পারবেন কতটা সুস্বাদু। আর ঝোল রান্না করে খেলে তো বুঝতে পারবেন আরও অনেক মজার হয়। এই জ্যামটা তৈরি করার পর কখনো বুঝতে পারবে না বাচ্চারা এটা বাড়িতে তৈরি করেছেন। আমি এখানে একটি জার নিয়েছি। জারটাতে আমি এখন ঢেলে নিব। ঠান্ডা করার পর জারটিতে ঢেলে নিয়েছি। এখন আমি রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি আপনাদের সাথে দেখিয়ে দিব কতটা পারফেক্টভাবে জমে গেছে। আপনারা যদি একবার রেসিপিটা ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন জ্যাম তৈরি করা অতি সহজ। আপনারা অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। আমি 2টা স্লাইস
পাউরুটি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য জ্যামটা কত পারফেক্ট জমে গেছে। দোকানের মতো জ্যাম তৈরি করার জন্য আপনাদেরকে অন্য কিছু ব্যবহার করতে হবে না, অল্প সময়ে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে এক কামড়ে ফিনিশ আপনারা তৈরি করার পর। আশা করি যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন, আর নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অন করে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।